এক নম্বর কেসটা রয়েছে উন্নি কৃষ্ণা ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 1993। কেউ একজন যদি জেনে থাকেন এই কেসের ব্যাপারে তাহলে একটু বলবেন, সুবিধা হবে, আর নতুবা আমাকে গড়গড় করে বলে যেতে হবে যে উন্নি কৃষ্ণা ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। এই কেসটাও আর্টিকেল 21 কে টার্গেট করে হয়েছিল। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেওয়ার সময় আর্টিকেল 21 কে টার্গেট করা হয়েছিল। এবং এখানে একটা জিনিস বিশেষত বলার, কোশ্চেনের মধ্যে কিন্তু আছে 21, 22। শুধু যদি 21 হতো তাহলে উন্নি কৃষ্ণাটাও একটা কেস হিসাবে গণ্য হতো। কি হয়েছিল বলা হয়েছিল, রাইট টু এডুকেশন, এটাও আর্টিকেল আপ টু দ্য এজ অফ 14, এটাও আর্টিকেল 21 এর পারভিউতে এসছে। এবং এই জাজমেন্ট দিতে গিয়ে সুপ্রিম কোর্ট আরো একটা বিষয় বলে যে আফটার কম্পালসারি এডুকেশন পাওয়ার পরে যে বয়স, সেই বয়সের বাচ্চাদের বা স্টুডেন্টদের ফ্রি এডুকেশন দেবে একটা স্টেট, তাতে বাধ্য নয়, কিন্তু একটা নির্দিষ্ট এজ পর্যন্ত এই ফ্রি এডুকেশন দিতে বাধ্য। তারপরে স্টেট ফ্রি এডুকেশন দিতে পারে ডিপেন্ডিং আপন ইটস ইকোনমিক ক্যাপাসিটি। এবং মোহিনী জৈন ভার্সেস স্টেট অফ কর্ণাটক 1992 আর একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বেরিয়ে এসেছিল, মোহিনী জৈন ভার্সেস স্টেট অফ কর্ণাটক 1992। সেই জাজমেন্ট দিতে গিয়ে কোর্ট বলেছিল যে না, সব ধরনের এডুকেশনই আমাদের স্টেট, মানে স্টেট বলতে এখানে রাষ্ট্র বা রাজ্য যাই হোক, এখানে রাষ্ট্রই হবে দিতে বাধ্য। কিন্তু উন্নি কৃষ্ণা ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলল যে কম্পালসারি এডুকেশন এই এজ পর্যন্ত সরকার ফ্রি এডুকেশন দিতে বাধ্য হবে, এবং তার পরবর্তী সময় ফ্রি এডুকেশন তখনই দেবে ডিপেন্ডিং আপন ইটস ক্যাপাসিটি। এটা হচ্ছে উন্নি কৃষ্ণা ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 1993। নেক্সট কেসটা রয়েছে বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান। বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান, এটা আরো আগেও পড়িয়েছি 1997-এ, যেখানে বলা আছে যে সরকারের কোনো ট্রেনিং ইনস্টিটিউট, কোনো অফিস বা সরকার পরিচালিত কোনো একটা জায়গা সেক্সুয়াল হ্যারাসমেন্টের সম্ভাবনার এগেনস্টে একটা রক্ষা কবচ দিয়ে গেছে বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান ভারতবর্ষের মেয়েদের ক্ষেত্রে 1997। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো আরো একটা কেস, জিয়ান কৌর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1996। এটাও আর্টিকেল 21-কে গাইডিং করে তৈরি হয়েছিল। একটা বিষয় বলে রাখি, উন্নি কৃষ্ণা ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ only touching article 21, Vishaka versus state of Rajasthan touching article 15 and article 21, Jian Kaur versus state of Punjab touching article 21 only। এখন জিয়ান কোর স্টেট অফ বিষয়টা হচ্ছে, আমরা জানি আর্টিকেল 21 কি স্টেট করে, যে স্টেটস রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। সুপ্রিম কোর্ট এর জাজমেন্ট দিতে গিয়ে বলেছে যে রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই অর রাইট টু বি কিল্ড, অ্যান্ড রাইট টু ডাই ইজ ইনহারেন্টলি ইনকনসিস্টেন্ট উইথ দ্য রাইট টু লাইফ অ্যাজ ইজ ডেথ উইথ লাইফ। কারণ আর্টিকেল 21-এ রাইট টু লাইফ আছে, অর্থাৎ বাঁচার অধিকার দিয়েছে। অতএব সেই কারণে যে রাইট টু ডাই বা রাইট টু বি কিল্ড, এগুলো হচ্ছে গিয়ে আর্টিকেল 21-এর ঠিক জাস্ট অপোজিট সাইড। বাঁচার অধিকার আছে, মরার বা হত্যা করার কোনো অধিকার নেই। এবং আরো বলা আছে, কেন বলতে গিয়ে জাজমেন্ট পাস করতে গিয়ে বিচারকরা আরো বলেছিলেন, সুইসাইড ইজ অ্যান আনন্যাচারাল টার্মিনেশন অর এক্সটিংশন অফ লাইফ, and it is really inconsistent
ইনকনসিস্টেন্ট উইথ আর্টিকেল 21, যেটা একটা আনন্যাচারাল লাইফকে এক্সটিংক্ট মানে শেষ করে দেওয়া হচ্ছে, তাই 21 এর পরিপন্থী। এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কেসের মধ্যে একটা, জিয়ান কৌর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব। আর একে গোপালন কেস তো আগেই বলেছি। নেক্সট কোশ্চেন, অ্যান্সার করো। আচ্ছা, আরেকটু বলে দিই যে কোশ্চেন নাম্বার 1 এর বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে একবারে জিজ্ঞাসা করে নাও। স্যার এখানে কি স্বেচ্ছা মৃত্যু যেটাকে নিষিদ্ধ করা হয়েছিল? ইয়েস, একদমই তাই। কারণ আয়ারল্যান্ডের ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক কেস এসেছিল বেশ কয়েক বছর আগে, যে স্বেচ্ছা মৃত্যুকে সেখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল। ভারতবর্ষের ক্ষেত্রেও একটা হিন্দি সিনেমা হয়ে গেছে গুজারিশ সম্ভবত, আমার যদি আমি ভুল না বললে থাকি, সেক্ষেত্রেও স্বেচ্ছা মৃত্যুকেই দেখানো হয়েছিল। কিন্তু সংবিধান বা এই সমস্ত ক্ষেত্রে অফিসিয়ালি পারমিশন দেওয়ার জায়গা নেই, কারণ তাহলে আর্টিকেল 21ই ভায়োলেট হয়ে যায়। সেই কারণে বলা হয়েছে যে রাইট টু ডাই অর রাইট টু বি কিল is against article 21, তাই সুইসাইডকে আনন্যাচারাল ইনকনসিস্টেন্ট উইথ আর্টিকেল 21 বলা হয়েছে। ডি নিয়ে অনেকবার ক্লাসে বলা হয়ে গেছে, একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস। আপনারা একটু ওই এমিনেন্সের সাথে যোগাযোগ করে নিন, ওরা দিয়ে দেবে আপনাদের কেস।